এই গাজী নজরুল ইসলাম তিনি পদত্যাগ করবেন না। তিনি পদত্যাগ করলে তার বউ থাকবে না। এই যে ছোট বউ, সে হয়তো মনে করতেছে আমার স্বামী তো এমপি, সেই হিসেবে এখনো পর্যন্ত দেখেন আমরা লক্ষ্য করলাম যে মানে ওই মেয়েটির বাবা সে কিভাবে আসলে এই অন্যায়ের পক্ষে অবস্থান নিল, এটি নিয়ে আসলে আমি মানে অত্যন্ত ব্যথিত। সর্বশেষ বলতে চাই, সালাউদ্দিন আইয়ুব ভাই কিন্তু ওই প্রশ্নের উত্তর দেননি যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই যে বিদেশিদের সাথে বৈঠক করে বলল যে আমরা কোথায় বলেছি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব, এবং একই সাথে শিশির মনির ভাই বললেন যে রোজা রাখেন, তাহলে এটা আপনার দায়। আমি কিন্তু বলেছি উনি কনভিন্স এই বক্তব্য দেওয়ার পরে অন্তত তাহের ভাই এবং শিশির ভাইকে বহিষ্কার করা দরকার ছিল। যেমনি ভাবে আপনারা আজকে বহিষ্কার করলেন, আমি উত্তর দিয়েছি, যেখানে আপনারা শরিয়া আইনে রাজনীতি করেন, কি উত্তর শরিয়া আইনে আঘাত করলো, আমি খেয়াল করি নিশ্চয়ই আলোচনা চলমান থাকবে। দেখেন ধাপে ধাপে কিন্তু বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা কিন্তু উন্নত হচ্ছে। আমরা ইন্টারিমের সময় নানান ধরনের ঘটনা দেখেছি, মব ইনজাস্টিস, মাজারে হামলা, এমনকি মানুষ পুড়িয়ে হত্যা করা, নানান ধরনের ঘটনা ঘটেছে। দেখেন মানুষের বিশ্বাসের উপরে তো আসলে আপনি জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দিতে পারবেন না। সালাউদ্দিন আইয়ুব ভাই তিনি শরিয়া আইনে রাজনীতি করা বিশ্বাসী করেন, এখন অন্য দল হয়তো মধ্যপন্থী রাজনীতি করছে। এখন আসলে কারোর বিশ্বাসের উপরে কেউ তো আঘাত করতে পারে না। তবে বাংলাদেশ সরকার চেষ্টা করছে আসলে যে যার বিশ্বাস নিয়ে যাতে নিরাপত্তার সহিত বসবাস করতে পারে। আচ্ছা, মূল যে বিষয় দেখেন, আমাদের মাননীয় স্পিকার তিনি হয়তো আগামী কোনো অধিবেশনে বলতে পারবেন না যে, না একটু শেষ করে 1 মিনিট সময় দেন। আমাদের মাননীয় স্পিকার হয়তো আগামী কোনো অধিবেশনে বলতে পারবেন না যে জামাত ইসলামের মধ্যেও আসলে মুক্তিযোদ্ধা এমপি আছেন, কারণ একজন মাত্র মুক্তিযোদ্ধা এমপি ছিলেন এই গাজী নজরুল ইসলাম, তিনি কিন্তু ইতিমধ্যে বহিষ্কার হয়ে গেলেন। আরেকজন আছে, কিন্তু আমরা একজনের কথাই শুনেছিলাম। যাই হোক, আরেকজন যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আচ্ছা থাকলে ভালো। আরেকটা ব্যাপার হলো এই গাজী নজরুল ইসলাম তিনি পদত্যাগ করবেন না। তিনি পদত্যাগ করলে তার বউ থাকবে না। এই যে ছোট বউ, সে হয়তো মনে করতেছে আমার স্বামী তো এমপি, সেই হিসেবে এখনো পর্যন্ত দেখেন আমরা লক্ষ্য করলাম যে মানে ওই মেয়েটির বাবা সে কিভাবে আসলে এই অন্যায়ের পক্ষে অবস্থান নিল, এটি নিয়ে আসলে আমি মানে অত্যন্ত ব্যথিত। সর্বশেষ বলতে চাই, সালাউদ্দিন আইয়ুব ভাই কিন্তু ওই প্রশ্নের উত্তর দেননি যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই যে বিদেশিদের সাথে বৈঠক করে বলল যে আমরা কোথায় বলেছি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব, এবং একই সাথে শিশির মনির ভাই বললেন যে রোজা রাখেন, তাহলে এটা আপনার দায়। আমি কিন্তু বলেছি উনি কনভিন্স এই বক্তব্য দেওয়ার পরে অন্তত তাহের ভাই এবং শিশির ভাইকে বহিষ্কার করা দরকার ছিল। যেমনি ভাবে আপনারা আজকে বহিষ্কার করলেন, আমি উত্তর দিয়েছি, যেখানে আপনারা শরিয়া আইনে রাজনীতি করেন, কি উত্তর শরিয়া আইনে আঘাত করলো, আমি খেয়াল করি নিশ্চয়ই আলোচনা চলমান থাকবে। নিশ্চয়ই আলোচনা চলমান থাকবে। একদমই শেষ পর্যায়ে আমরা যে জামাত ইসলামী যে মব করেছে, আমি ভিডিও আমার কাছে গণমাধ্যমে ইয়ে আছে, এবং তৌহিদি জনতার নাম দিয়ে তারা মব করেছে। জি, হয়তো দলের ব্যানারে মব না করলে তাদের নেতা কর্মীরা কোথাও কোথাও একদম না না, বলেন আদারওয়াইজ ইউ উইল সে সরি। না, আমি কেন সরি বলবো? এখানে তো সংবাদ আছে, অবশ্যই আছে। তৌহিদি জনতার নামে মব করেছে, অবশ্যই আছে। আমি তথ্য ছাড়া কথা বলবো না, তথ্য ছাড়া কথা বলবো না। এই ঘটনাটা হলো জামাত ইসলামের দলের ব্যানারে এটা করে না, কিন্তু তাদের নেতা আপনি ভুল বলছেন ভাইয়া, আপনি ভুল বলছেন।